ভিন রাজ্য থেকে বিচারক এনে পশ্চিমবঙ্গে এসআইআর শেষ করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি রিপোর্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে। হাইকোর্ট জানিয়েছে প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, পুরো পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নেওয়া যাবে। হাতে কয়েক ঘন্টা তারপরেই বিস্ফোরণে উড়ে যাবে এজলাস। শোরগোল। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত, চুঁচুড়া থেকে ব্যাংশাল কোর্ট, সর্বত্র উড়ো মেল ঘিরে আতঙ্ক শুরু হয়। সর্বত্র পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। ফাঁকা করে দেওয়া হয়েছে আদালত চত্বর। রোগী সঞ্জয় কুমার, তার স্ত্রী অর্চনা দেবী, আত্মীয় ধ্রুব কুমার, চিকিৎসক বিকাশ কুমার গুপ্ত, নার্স সচিন কুমার মিশ্র, পাইলট বিবেক বিকাশ ভগত এবং সবরাজদীপ সিংকে নিয়ে রেডবার্ড এয়ারওয়েজের বিচক্রাফট C-90 এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির একটি হাসপাতালে যাওয়ার পথেই ঝাড়খণ্ডে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় 7 যাত্রীর মৃত্যু হয়। হঠাৎ ঝড় বৃষ্টির জেরেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান। ওড়িশার ধৌলি লিঙ্গিপুর এলাকায় একটি 4তলা সুপার মার্কেটে ভয়াবহ আগুন। সোমবার রাত 11টা নাগাদ আগুন লাগে। দমকলে 40টা ইঞ্জিনে 14 থেকে 15 ঘন্টা চেষ্টার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ব্যবহার করা হয় রোবোটিক মেশিনও। কোনো হতাহতের খবর না থাকলেও প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। খাতায় কলমে এখন বসন্ত, তবে বসন্তের শুরুতেই গরমের আমেজ পেয়ে গেছে বঙ্গবাসী। তার মধ্যেই মঙ্গলবার ঝড় বৃষ্টি নিয়ে ঘুম ভাঙে রাজ্যে। কতদিন এই বৃষ্টি চলবে এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি আবহাওয়া অফিস, তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।